চল স্টার্ট করি। কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন নতুন করে কিছুই পড়ানোর নেই। চল, বার করেছিস খাতা বই? বার করা হয়ে গেছে, যা যা করে এনেছি। ফার্স্ট অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাই, কোনো কোশ্চেন নেই। অ্যাডামাস 2 সেপ্টেম্বর। হ্যাঁ, ডাউট আছে কি? অ্যাডামাস 2 সেপ্টেম্বর। অ্যাডামাস 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট আছে কি না? ওপেন হতে টাইম লাগছে একটু। অ্যাডামাস 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? অ্যাডামাস 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই, কোশ্চেনই তো নেই, ডাউট থাকবেই। অ্যাডামাস 3 নভেম্বর, কারো কোনো ডাউট? 32 এর সি। Explain with chemical reaction why does color of KMnO4 disappear when oxalic acid is added to solution in acidic medium? To its solution in acidic medium. এটা বেসিক্যালি ডি অ্যান্ড এ ব্লকের কোশ্চেন। KMnO4 এর সাথে অক্সালিক অ্যাসিডের রিয়াকশান অ্যাসিডিক মিডিয়ামে, যে পিডিএফটা পাঠিয়েছিলাম KMnO4 K2CR2O7 এর রিয়াকশানগুলো যার মধ্যে আছে একটু বার কর। KMnO4 এর সাথে K2CR2O7 সরি KMnO4 এর সাথে রিয়াকশান অক্সালিক অ্যাসিডের অ্যাসিডিক মিডিয়ামে বার কর। কোথায় আছে? এটা পিডিএফ পাঠিয়েছিলাম, আমাদের KMnO4 এর রিয়াকশান ভরিয়ে ভরিয়ে আছে, K2CR2O7 এর রিয়াকশান ভরিয়ে ভরিয়ে আছে। পাওয়া গেছে ওখানে? অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 এর সাথে K2CR2O7 এর রিয়াকশান আছে ওর মধ্যে। KMnO4 প্লাস K2CR2O7 আছে, MnO4 মাইনাস প্লাস CR2O7 সরি MnO4 মাইনাস প্লাস C2O4 মাইনাস 2। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? অক্সালিক অ্যাসিডের ফর্মুলা তোর ক্লাস 12 এর প্র্যাকটিক্যালেও তোকে জিজ্ঞেস করে স্কুলে। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? কি অক্সালিক অ্যাসিডের ফর্মুলা? COOH মানে C2H2O4। রিয়াকশন পেয়েছিস MnO4 মাইনাস প্লাস C2O4 মাইনাস 2 প্লাস H প্লাস। পাওয়া গেছে খুঁজে? MnO4 মাইনাস প্লাস C2O4 মাইনাস 2 প্লাস H প্লাস পাওয়া গেছে খুঁজে ইকুয়েশন? সবাই খুঁজে পেয়েছে? আচ্ছা, যার কাছে ফোন নেই সে পাশের জন্য এটা দেখবে, ঠিক আছে? MnO4 মাইনাস প্লাস মুখস্থ থাকলে অসুবিধা কিছু নেই। MnO4 মাইনাস প্লাস C2O4 মাইনাস 2 প্লাস H প্লাস। তো ওখানে আমার রিয়াকশনের প্রোডাক্ট কী ফর্ম হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার আমি বানিয়ে লিখতে পারবো। বানিয়ে মানে আমি তো ইকুয়েশনটা জানি। হ্যাঁ, কী ফর্ম হয়েছে? আর কী ফর্ম হয়েছে? CO2 প্লাস H2 বাদ দিয়ে আরেকটা কী ফর্ম হয়েছে? আরে খুঁজে পাসনি? সবার কাছেই তো ফোন আছে। আর কি ফর্ম হয়েছে? পাওয়া গেছে খুঁজে? কি কি ফর্ম হয়েছে? আর একটা ইকুয়েশন আছে MnO4 মাইনাস প্লাস C2O4 মাইনাস 2 প্লাস H প্লাস। কি কি প্রোডাক্ট ফর্ম হয়েছে? আচ্ছা, তাহলে আমার এই রিয়াকশনের প্রোডাক্ট কি ফর্ম হলো? Mn+2। KMnO4 এর কালার আমি পার্পল কার জন্য দেখতে পাই? MnO4 মাইনাসের জন্য। তাহলে এই রিয়াকশনের অ্যান্সার আমার কী হবে? এটা অ্যান্সার আমি লিখতে পারবো। বেসিক্যালি MnO4 মাইনাস রিয়াকশন হয়ে আমার Mn+2তে কনভার্ট হচ্ছে। তো MnO4 মাইনাসের অ্যামাউন্ট যদি কমে যায় তাহলে আস্তে আস্তে পার্পল কালার আমার চলে যাবে সলিউশন। এই তো আমার এই কোশ্চেনের অ্যান্সার। তারপরে অ্যাডামাস 3, আর কারো কোনো ডাউট? কোনো কোশ্চেন নেই, চল
অ্যাডামাস আদিত্য বারাসাত 1, হ্যাঁ বল। 32 এর এ, ইউজিং ক্রিস্টাল ফিল্ড থিওরি ড্র এনার্জি লেভেল ডায়াগ্রাম। মানে H2O টা কি স্ট্রং ফিল্ড বার করি এটা। কোবাল্ট প্লাস 2 তে সবাই উইক, তাই না? না কোবাল্ট প্লাস 2 তে কি হবে? স্ট্রং মোটামুটি F টা বাদ দিয়ে F মনে হচ্ছে না কোবাল্ট প্লাস 3 থাকলে ওটা হতো। কোবাল্ট প্লাস 3 সাথে F মাইনাস গেলে তখন আমার ওটা হতো হচ্ছে উইক। কোবাল্ট প্লাস 2 নিজে থেকে স্ট্রং। কোবাল্ট প্লাস 2 তে কোথায় স্ট্রং আছে? কোবাল্ট প্লাস 2 কোথায় স্ট্রং করেছিলাম কি? কোবাল্ট প্লাস 2 কোথাও স্ট্রং করিনি। কিন্তু COF6 তো উইক। হ্যাঁ COF6 তো উইক। ওখানে তো ওটা কোবাল্ট প্লাস 3 আছে। হ্যাঁ তো কোবাল্ট প্লাস 3 সাথে যখন F মাইনাস আর কজন কজন ঢুকবে তখন ওটা আমার উইক হয়ে যেত। কোবাল্ট প্লাস 3 সাথে যখন কজন সিলেক্টিভলি ঢোকে তখন আমার ওটা হয়ে যায় উইক। সেটা কোথায় আছে? খাতার মধ্যে কি লেখা আছে? কোবাল্ট প্লাস 3 সাথে আর কে কে থাকলে ওটা আমার উইক হয়ে যায়। আর কোবাল্ট প্লাস 3 ইউজুয়ালি আমার স্ট্রং হয়, কোবাল্ট প্লাস 3 সাথে কে কে থাকলে আমার উইক হয়ে যায়। খাতার মধ্যে সুন্দর করে লেখা আছে। তো COF6 মাইনাস 3 আমার ওভারঅল জিনিসটা উইক। তো বাকিটা আমি করতে পারবো। COH2 হোল 6 প্লাস 2 ওটা আমার কী হবে? আমি আজকে পাঠিয়ে দিয়েছি এই কোশ্চেনের অ্যান্সার, গ্রুপে পাঠানো আছে। প্লাস 2 তার মানে সবসময় উইক। কোবাল্ট প্লাস 3 স্ট্রং, F মাইনাস ঢুকলে উইক, কোবাল্ট প্লাস 2 তো আমার উইকই। আচ্ছা কোথায় আছে? আজকের ক্লাসে পাঠানো আছে, দেখ বার কর। আচ্ছা এটা পাঠিয়েছিলাম কোশ্চেন। আচ্ছা এটা কোশ্চেন পাঠিয়েছি, তার মধ্যে কে কে আছে? এই কিন্তু আছে দুটো কে কে আছে ওর মধ্যে? COF6 COH2 হোল 6 আর COH2 হোল 6 প্লাস 2 কী লেখা আছে ওটা? স্ট্রং না উইক? উইকই, অবশ্যই উইক। এটা ক্লাসেও বলেছিলাম COH2 হোল 6 প্লাস 2 হচ্ছে আমার উইক, কোবাল্ট প্লাস 2 মানে হচ্ছে আমার উইক। অ্যাডামাস 3 কারো কোনো ডাউট? আর অ্যাডামাস 3 আর কারো কোনো ডাউট? চল কারো কোনো ডাউট নেই। নেক্সট আদিত্য বারাসাত 1 কোশ্চেন নেই। আদিত্য বারাসাত 2 কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 কারো কোনো ডাউট? আমি কিন্তু বলেছিলাম মিনিমাম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে। তুই ওভারলুক করে বেরিয়ে গেলে আমি ওভারলুক করে বেরিয়ে যাবো। হ্যাঁ একটা আছে 33 এর B। 33 এর বি, 33 এর বি इसमें तो bilector of TiH2 whole 6 এটা তো মানে যে কম্পাউন্ডটা ফর্ম হলো তো D4sp হাইব্রিডাইজ, তো D4sp এক্সিস্ট করে। তুই D4sp অব্দি যাবি কেন? টাইটেনিয়াম প্লাস 3 মানে হচ্ছে আমার কি? মানে একটা লোন D1 আছে, ব্যাস। D1 মানে ডিডি ট্রানজিশন, ব্যাস ওখানেই। তো D1 মানে আমার কি হবে? এটা তো H2 হচ্ছে উইক ফিল্ড, তাহলে T2G1, হ্যাঁ T2G1 মানে হচ্ছে ডিডি ট্রানজিশন হবে, ব্যাস। আর ওই কোনো কম্পাউন্ড ফরমেশনের কিছু দেখাতে হবে না দেখাতে বলেনি তো, না বলে ঠিক আছে। তাহলে হচ্ছে T2G1 ব্যাস, আর কি করবো? ঠিক আছে 33 চল পাঠানো আছে। তারপর কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 কারো কোনো ডাউট নেই। আদিত্য বারাসাত 3, আদিত্য বারাসাত 3 কারো কোনো ডাউট? 9 Question number 9. Which one of the following sets correctly represents the increase in the paramagnetic property of the ions? বার কর না, কার মধ্যে কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলেই তো হবে। আনপেয়ার্ড ইলেকট্রন হবে রুট ওভার n ইন্টু n প্লাস 2 করবো, যেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি তার আমার প্যারাম্যাগনেটিক প্রপার্টি আমার বেশি হবে। রুট ওভার n ইন্টু n প্লাস 2 করবো, প্যারাম্যাগনেটিক প্রপার্টি মানে চার্জ বাই সাইজ 5 এ করব না ওসব কিছু লাগবে না, ঠিক আছে। জাস্ট সিম্পল n, এর ভ্যালু। তারপরে কার কি আছে ডাউট? আদিত্য বারাসাত 3 কার কি আছে ডাউট? কত নম্বর কোশ্চেন? লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর রেয়ারলি অবজার্ভড। হোয়াই অবজার্ভড, এটার একটা অ্যান্সার পাঠানো আছে, বহুদিন আগে পাঠিয়েছিলাম। ওই অ্যান্সার বার করে দিয়ে কী লেখা আছে ওর মধ্যে? হোয়াই লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর রেয়ারলি অবজার্ভ, এই কোশ্চেনটা বহুদিন আগে পাঠিয়েছি। বার কর দেখি ওটার অ্যান্সার কী লেখা আছে। ওই অ্যান্সারের মধ্যে রিজনও লেখা আছে, ওই অ্যান্সারের মধ্যে রিজনও লেখা আছে। এটা আমি কিছু বলবো না, ওই অ্যান্সারের মধ্যে রিজনও লেখা আছে, আমার মনে আছে পুরো। এটা পাঠানো তো আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ রিজন ওর মধ্যেই লেখা আছে। তো এটার রিজন ওখান থেকেই পাবি, আমি আলাদা করে কিছু বলবো না, ঠিক আছে। পেয়ে গেছিস খুঁজে কেউ কোশ্চেনটা? হোয়াই লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর রেয়ারলি অবজার্ভড। আজকের ক্লাস 9টায় শেষ হয়ে যাবে, কারণ কিছু তো নেই সেরকম কোঅর্ডিনেশনের মধ্যে স্পেশালি। ডাউট থাকলে হবে, না হলে হবে না। হোয়াই লো স্পিন টেট্রাহেড্রাল কমপ্লেক্স আর রেয়ারলি অবজার্ভড, ফার্স্ট খুঁজে তিয়াসা। হোয়াটসঅ্যাপের দরকার নেই, তো খাতায় লেখা আছে। হোয়াটসঅ্যাপের তো কোনো দরকার নেই।
ওই কোশ্চেনের মধ্যে অ্যান্সার রিজন সবই আছে লেখা। কি হ্যাঁ যা লেখা আছে, যদি আমার ওটা হাই স্পিন থাকে তাহলে অ্যাসারশন এখানে ভুল আছে। ঠিক আছে চলো, ওটা আমি পাচ্ছি করতে। পেয়ে গেছিস খুঁজে ওই কোশ্চেনটা। আচ্ছা তারপরে কি আছে, আদিত্য বারাসাত 3, কারো কোনো ডাউট আর? একটা আছে বল। 31C2 31 CA2 কপার প্লাস আয়ন ইজ আনস্টেবল ইন অ্যাকোয়াস সলিউশন। এটা পাঠানো আছে গ্রুপে, ওটা একদম ধরে বেঁধে মুখস্থ করে ফেলিস। ওই হাইড্রেশন এনার্জি দিয়ে যা আছে ওটা একদম ধরে মুখস্থ করে ফেলিস, ঠিক আছে? কপার প্লাস ইজ আনস্টেবল ইন অ্যাকোয়াস সলিউশন। হাইড্রোজেন যে Cu+2 হ্যাঁ ওটা পাঠানো আছে, একদম মুখস্থ করে ফেলিস, ওটা এমন কিছু কঠিন নয় ব্যাপারটা, ঠিক আছে? তারপরে আদিত্য 3, কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 3, কারো কোনো ডাউট? আমি কিন্তু বলেছিলাম মিনিমাম ডাউট থাকলে জিজ্ঞেস করতে। জোরে বল, শুনতে পাচ্ছি না। কার অর্ডার এ? 31-এর অর্ডার এ। হোয়েন কোঅর্ডিনেশন কম্পাউন্ড ওটা ইজ মিক্সড উইথ AgNO3, 2 moles of AgCl আর প্রেসিপিটেটেড পার মোল অফ দ্য কম্পাউন্ড। 2 মোল AgCl পাচ্ছি 1 মোল থেকে, তার মানে আমি 2 মোল AgCl কখন পাবো? এগুলো ক্লাসে করেছিলাম। 2 মোল AgCl কখন পাবো? যদি আমি দুখানা Cl মাইনাস পাই তাহলে আমি পাবো হচ্ছে 2 মোল AgCl। কোথায় করেছি? ক্লাসে। ক্লাসে কোথায় করেছি? কোঅর্ডিনেশনের লাস্ট ক্লাসে। কোঅর্ডিনেশনের লাস্ট ক্লাসে করেছিলাম হচ্ছে এই জিনিসটা। AgCl আমি পাচ্ছি 2 মোল। 2 মোল AgCl পাচ্ছি মানে কি, স্টার্টিং ম্যাটেরিয়ালে আমার থার্ড ব্র্যাকেটের বাইরে অবভিয়াসলি Cl2 থাকতে হবে, মানে এটাকে ভাবলে আমি দুখানা Cl পাই। স্টার্টিং ম্যাটেরিয়াল কি বলেছে? CrCl3.6H2। তো CrCl3 দুখানা Cl কে আমি বাইরে পাঠিয়েছি, ভিতরে একটা Cl আমার রাখতে হবে। CrCl3.6H2 is mixed with AgNO3, 2 moles of AgCl are precipitated per mole of the compound. Write structural formula of the complex. 2 মোল AgCl আমি পাচ্ছি। এখন আরেকটা সেল আমার ভিতরে গেল। ক্রোমিয়ামের ইয়ে কত বলেছে? কোঅর্ডিনেশন নাম্বার কিছু বলেছে? বলেনি। H2O কটা দেবো? এখন প্রশ্ন হচ্ছে ক্রোমিয়ামের আমি এখানে H2O কটা দেবো? 6টা? 6টা আমি দিতে পারবো না, কারণ কি কোঅর্ডিনেশন নাম্বার 7 আমার সিলেবাসে নেই, বলেছিলাম। দেখবি তোর আইদার আসবে কি অ্যান্সার 4 বা 6, কোঅর্ডিনেশন নাম্বার আইদার 4 বা 6 তোর অ্যান্সার আসবে। তো কোঅর্ডিনেশন নাম্বার আমি ভিতরে এখানে 6টা দিলে আমার টোটাল হয়ে যাবে 7 কোঅর্ডিনেশন নাম্বার, কারণ ক্রোমিয়ামের সেটা আমি করতে পারবো না। তাহলে আমি কী করতে হবে? এখানে H2O দিচ্ছি 5টা, আরেকটা H2 আমি কোথায় করবো? এরকম ডট H2 করে দেবো। আরেকটা H2 কোথায় করবো? ডট H2। যার জন্য আমার কী হবে, এটাকে আমি যদি AgNO3 দিই, এখান থেকে দুখানা Cl মাইনাস পাবো, সেটা আমার 2 ইকুইভ্যালেন্ট AgCl বানাবে। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে কার কি আছে? আদিত্য বারাসাত 3, কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 3, কারো কোনো ডাউট? চল, ডাউট নেই। নেক্সট চলে যাচ্ছে হচ্ছে আদিত্য নাগেরবাজার 1, কোশ্চেন নেই। আদিত্য নাগেরবাজার 2। যেখানে যে কোশ্চেনগুলোতে মানে ডায়াগ্রাম বা ওগুলো কম্পাউন্ড ফর্মেশন দেখাতে মানে বলেনি স্পেসিফিক্যালি, সেখানে আঁকতে হবে না তো তাহলে কম্পাউন্ড? তো যদি বলে হোয়াট ইজ দ্য হাইড্রেশন, 1 নাম্বার আছে, জাস্ট লিখবে অ্যান্সার। আর কি লিখবো? আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? আদিত্য নাগেরবাজার 2, কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই, দারুণ ব্যাপার। আদিত্য নাগেরবাজার 3, কারো কোনো ডাউট? কোনটা আছে? আদিত্য নাগেরবাজার 3, 10 নাম্বার। টোটাল নাম্বার অফ পসিবল আইসোমার্স ফর ওটা কোশ্চেন নাম্বার 10। পেরেছি? এটা কে কে পেরেছিস? আদিত্য নাগেরবাজার 3, কোশ্চেন নাম্বার 10। কী হয়েছে অ্যান্সার এটার? আমি বলেছিলাম মিনিমাম ডাউট থাকলেও জিজ্ঞেস করতে। এটার অ্যান্সার কী হয়েছে? তোকে সব জানতে তোকে বলেছে হোয়াট টাইপ অফ আইসোমার বলেছে কোশ্চেনের মধ্যে? তো টাইপ বললে দুটো আসতো। কর, এটা কর। এটার অ্যান্সার কত এসছে? 10 নম্বর কোশ্চেন অ্যান্সার, যারা তাদের কোনো ডাউট ছিল না এটা, তাতে অ্যান্সার একটা এসছে। কোন অ্যান্সার এসছে? আমি বলেছিলাম কোশ্চেনগুলো তখনই না করতে যদি আমার মনে হয় 100% পারবো।
তিনটে, তাই তো? এটার অ্যান্সার কত হয়েছে? কি আছে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে? খাতার মধ্যে লেখ, খাতার মধ্যে লেখ, খাতার মধ্যে লেখ। যে মলিকুলটা কোশ্চেনে দিয়েছে সেটা খাতার মধ্যে লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে প্ল্যাটিনাম, তারপর ওর সাথে কে কে লেগে আছে? কে কে লেগে আছে? চারটে NH3 লিখে ফেল যেটা লেখা আছে কোশ্চেনটা লেখ। তোকে বলেছে এটা থেকে তুই কটা টোটাল আইসোমার পাবি, ঠিক আছে? এটা থেকে তুই টোটাল কটা আইসোমার পাবি, এটার অ্যান্সার কত হবে? এটা কোন টাইপের মধ্যে পড়ছে? কোন টাইপের মধ্যে পড়ছে এটা? MABCD। এম হচ্ছে মেটাল, আর চারখানা আলাদা লিগ্যান্ড আছে ABCD। MABCD হলে টোটাল নাম্বার অফ আইসোমার কটা হয়? তিনটে। কোথায় আছে খাতার মধ্যে? ওই পাতা ভরিয়ে ভরিয়ে সুন্দর করে ছবি আঁকা শিখেছিলাম। MABCD হলে কত হচ্ছে আমার? তিনটে। ধর এই কোশ্চেনটা তো 2025-এর বোর্ড এক্সাম আসলো, কদিন পরেই তোর বোর্ড এক্সাম। এই কোশ্চেনটা ধর তোর আসলো, তুই কী দেখলি? তোকে বলেছে টোটাল নাম্বার অফ আইসোমার, তুই এটাকে কম্পেয়ার করলি, কার সাথে কম্পেয়ার করলি? MABCD। বুঝতে পারছিস? খাতা বার করে রাখ, খাতার মধ্যে লেখা আছে তো MABCD কোথায় আছে, বার কর খাতার মধ্যে। খাতার মধ্যে MABCD বার করে ফেল। MA3B3, MA3B3 যেগুলো করেছিলাম টোটাল নাম্বার অফ আইসোমার, খাতার মধ্যে বার করেছিস? MABCD বার করেছিস শ্রেয়াংশা? কেন আনিসনি কেন খাতা? তোরা অ্যাবসেন্ট থাকলে অন্য খাতায় লিখিস নাকি? হ্যাঁ, অ্যাবসেন্ট থাকলে অন্য পেজে লিখিস সেই জিনিসটা? মানে 10খানা কপি বানিয়েছিস একটা সাবজেক্টের, একটা মেন কপি, একটা হচ্ছে অ্যাবসেন্টের স্পেশাল কপি, আরেকটা হচ্ছে আমার রাফ কপি, আর একটা হচ্ছে রিয়াকশনের সামারি কপি, একটা অর্গ্যানিক কপি। অলরেডি 6টা কপি হয়ে গেল, যার মধ্যে আননেসেসারিলি একটা কপি হচ্ছে অ্যাবসেন্ট থাকলে তার স্পেশাল কপি। তো এইসব এক্সকিউজ আর আমি শুনে কি করব? যে আমি অন্য খাতায় লিখেছি, আনিনি, এসব এক্সকিউজ তো আমার শুনে কোনো লাভও নেই আমার। নিজেও বুঝতে পারছি এইসব এক্সকিউজের কোনো ভ্যালুই নেই, ইনভ্যালিড এক্সকিউজ সব। আমি কী করবো জেনে অন্য খাতায় লিখেছিস না কোথায় লিখেছিস, নাকি চিরকুটে লিখেছিস, নাকি লিপিতে লিখেছিস? হরপ্পা মহেঞ্জোদারো তো এরকম লিখতো দেওয়ালে, সেসব জেনে আমি কী করবো? আমার কিছু জানার ইচ্ছেও নেই সেসব। তাহলে তো 2025-এর বোর্ড এক্সামে এই কোশ্চেনটা আসলো, টোটাল নাম্বার অফ আইসোমার কটা হবে? তুই ফার্স্টে কী করলি? এটার সাথে কম্পেয়ার করলি। কী কম্পেয়ার করলি? এটা কোন টাইপের মধ্যে যাচ্ছে? MABCD। MABCDর সাথে কম্পেয়ার করছিস। MABCD টোটাল নাম্বার অফ আইসোমার কটা ছিল? তিনটে। MABCD টোটাল নাম্বার অফ আইসোমার ছিল হচ্ছে তিনটে, ঠিক আছে? তিনটে আইসোমার। এবার বল চারটে কেন হলো? তার সঙ্গে ওই যে লিঙ্কেজ আইসোমারটাও আছে। আচ্ছা, এবারে ফার্স্ট হচ্ছে যারা যারা এটার অ্যান্সার 3 বলেছিস তারা কেউ বোর্ড এক্সামে নাম্বার পাবি না, ঠিক আছে? বোর্ড এক্সামে কি নাম্বারই পাবি না, মানে এটা কত হলো? 0 হলো। তার মানে তুই আউট অফ 70 69 অ্যাটেন্ড করে আসলি, ঠিক আছে? 3 কেন অ্যান্সার না জানি না, কেন অ্যান্সার তুই নিজে ভাববি কেন 3 অ্যান্সার না। সেকেন্ড, অ্যান্সার যে 4 বললি যে বা যারা, তারাও ভাই এটা বোর্ড এক্সামে 0 পেয়ে আসলি, আউট অফ 70 69 অ্যাটেন্ড করে আসলি। এবারে ভাবনা চিন্তা কর, তোকে বলেছে টোটাল নাম্বার অফ আইসোমার কটা হবে ওই মলিকুলটার, করে বল তুই অ্যান্সার বল কতগুলো হবে। টোটাল নাম্বার অফ আইসোমার কটা হবে? এটা তো ধর তোর বোর্ড এক্সামের কোশ্চেন, কদিন পরেই তোর বোর্ড এক্সাম, ঠিক আছে? তোর এই কোশ্চেনে তোর আসলো, আসতেই পারে। তোকে জিজ্ঞেস করলে ভাই টোটাল নাম্বার অফ আইসোমার কটা হবে, তুই কী করবি? MABCD মানে 3, কটা হচ্ছে? 6টা। কেন 6টা হচ্ছে? বুঝে গেছি কেন 6টা হচ্ছে, তুই বলেছিস, আমি বুঝে গেছি কেন বলেছিস। কী হবে এটার অ্যান্সার? 3 হবে, কারোর অ্যান্সার হবে 3.5, 3 আর 4-এর মাঝামাঝি। আমি নিউট্রাল ভাই, 3-এও ছিলাম, 4-এও আছি, মাঝামাঝি আছে, 3.5-এ আছি। কেউ বলবে 3 আর 6-এর মাঝামাঝি, 3 আর 6-এর মাঝামাঝি আবার কী হবে? 4.5। তুই বলি 4.5-এ আছি, মাঝামাঝি ভাই, 3-এও আছি, 6-এও আছি, সবেতেই আসি। অল অফ দ্য অ্যাভাবে একটা অপশন দিলে আরও ভালো হতো, সব কটা অপশনই আমার অ্যান্সার। লাস্ট ফ্রাইডেতে পড়তে আসিস কেন অর্কদীপ? লাস্ট ফ্রাইডে সকালবেলা পড়তে আসিস কেন? আমি অ্যাকচুয়ালি মিস করে গেছিলাম, মানে 8টা যেটা ছিল তার আগেবার ইনফর্ম করতে বলেছিল 10টার সময়, হয়েছিল 10টার থেকে ক্লাসটা আছে, 8টার মধ্যে ইনফর্ম করার কথা। সেই বুঝে রেডি হয়ে বেরিয়েছেন, তারপর দেখছি 8টা থেকে ক্লাস। এই কোশ্চেনের অ্যান্সার কেন হচ্ছে 6টা? MABCD মানে, খাতার মধ্যে ছবি আঁক, চল ছবি আঁক খাতার মধ্যে, ছবি আঁক দেখি। মাঝখানে প্ল্যাটিনাম, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, চারদিকে 4টে বন্ড দেবো, কীভাবে দিতে আমার জানা আছে।
মাঝখানে প্ল্যাটিনাম দিলাম, চারদিকে 4টা বন্ড দিয়ে এবিসিডি টাইপে কীভাবে ছবি আঁকতে আমার জানা আছে। এখানে নিশ্চয়ই এবিসিডি লিখবো না, মাঝখানে এমও লিখবো না, তাহলে মাঝখানে কাকে লিখবো? প্ল্যাটিনাম লিখবো। খাঁচা আমার আঁকা হয়ে গেছে, ফ্রেমওয়ার্ক আমার আঁকা হয়ে গেছে, তারপরে তো কোশ্চেনের সময় আমি আঁকবো না বোর্ডের মধ্যে। এই হচ্ছে আমার বেসিক ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কে কে কে আছে? NH3 আছে, Cl আছে, তাই তো, Br আছে, আর কে আছে? NH3 Cl Br, এই 3জন আছে। আর কে আছে? NO2। তাহলে এটার জন্য আমি কটা স্ট্রাকচার পাই? 3খানা। কীরকম স্ট্রাকচার হবে? সময় বেশি আছে বলে আঁকছি, নাহলে আঁকতাম না। NH3 কে এখানে রাখবো, Br-কে আমি ধর এখানে পাঠিয়ে দিলাম, Cl এখানে থাকলো, NO2 আমার এখানে গেল। এই এবিসিডি কীভাবে আঁকতে আমার জানা আছে। আরেকটা স্ট্রাকচারে কী হবো? আগের বারে NH3-র পাশে Br ছিল, NH3-র পাশে Br, NH3-র পাশে Br দিয়ে আরও একটা হতে পারে, NH3-র পাশে NO2 দিয়ে একটা হতে পারে, NH3-র পাশে NO2 দিয়ে একটা হয়েছে, NH3-র পাশে Cl দিয়ে একটা হয়েছে, Cl দিয়ে একটা হয়েছে। আর একটা স্ট্রাকচার কি পসিবল? এটা বুঝতেই পারছি, সব ক্লাসে প্র্যাকটিস করা আছে। NH3-র পাশে আমি লাগালাম কাকে ভাই? Br, থাক Br। ওই পাশে লাগালাম কাকে ভাই? NO2, এখানে লাগালাম কাকে? Cl। এই 3খানা স্ট্রাকচার কোনো স্ট্রাকচার পসিবল নয়, এবিসিডি প্যাটার্নে আর কোনো পসিবল নয়। কিন্তু এখানে আমার এবিসিডির মধ্যে আরেকজন আছে। কে আছে এবিসিডির মধ্যে? বল, কি আছে এবিসিডির মধ্যে? NO2। NO2 আমার কোন টাইপের আইসোমার, সরি কোন টাইপের লিগ্যান্ড? অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। তার মানে কি NO2 যেমন আমার বন্ড ফর্ম করেছে যখন, তখন আমার কে বন্ড ফর্ম করেছে? নাইট্রোজেন না অক্সিজেন? নাইট্রোজেন। তাহলে এটা আমার ONO দিয়েও পসিবল, এগুলো সব ONO দিয়েও পসিবল। তাহলে কতগুলো হলো টোটাল? 3 + 3 6। ক্লিয়ার? তুই বলে বুঝতে পারছি, কেমিস্ট্রি একটা দারুণ সাবজেক্ট। চল নেক্সট। তারপরে আদিত্য নাগরবাজান 3, আর কারো কোনো ডাউট? আদিত্য নাগরবাজার 3, কারো কোনো ডাউট? অর্কদীপ পড়েছিস কোশ্চেনগুলো? পড়েছিস? কেন করিসনি কেন? হ্যাঁ, সবকটা কি? একটাও তো হয়নি, একটা হয়েছে কেন ভাই? কেন? তোর শরীর ঠিক হয়ে গেছে তো? তা আগের সপ্তাহ ঠিক ছিল, আগের সপ্তাহ ঠিক ছিল বলেই তুই পড়তে আসার প্রিপারেশন নিতে পেরেছিলি। তারপরে এক সপ্তাহ পেরিয়ে গেছে, এক সপ্তাহের মানে অনেক কিছু হয়েছে, বছর ঘুরে গেছে, তার মধ্যে তুই কোঅর্ডিনেশনটা করে উঠতে পারলি না কেন? তুই হোমওয়ার্ক না করে চলে এসেছিস কেন আজকে? আরে আচ্ছা না, আমি তোকে জিজ্ঞেস করলাম কেন। হোমওয়ার্ক না করে চলে এসেছিস কেন? আচ্ছা আবার কি? হ্যাঁ, এতদিন এখানে যে চ্যাপ্টারগুলো হয়েছে, একটা চ্যাপ্টার করেছিস বাড়িতে? এক চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার তো চলছে, করেছিস কি একটারও? সব করিসনি? সব কবে করবি? আমি তো বাচ্চা নেই আর যে আমাকে বলে দিতে হবে, তুইও বাচ্চা নয়, তোকে বুঝিয়ে দিতে হবে পুরো ব্যাপারটা, তাই না? আদিত্য নাগরবাজার 3, আর কারো কোনো ডাউট? আদিত্য নাগরবাজার 3, কারো কোনো ডাউট? আর ওকে চল, ডাউট নেই। অ্যানিমেশন 1 কোশ্চেন নেই, অ্যানিমেশন 2 কোশ্চেন নেই। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, ওটাই হচ্ছে বেসিক্যালি অ্যানিমেশনের পরের কোশ্চেনটা, যেটা আমার মার্ক করা হয়নি। আমার মনে হয় মার্ক করার জন্য ওয়েট করিস, তুই আগেই সলভ করে ফেলেছিস বাড়িতে। আমার মনে হয় তুই মার্ক করার জন্য ওয়েট করিস, আমি কবে মার্ক করে পাঠাবো তার জন্য তুই ওয়েট করিস। অলরেডি কোশ্চেন পেয়েছিস, তোর প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে, কোনটা কোন চ্যাপ্টারের কোশ্চেন তোর অলরেডি সলভ করা হয়ে গেছে। আচ্ছা আসছি, যখন ডি হবে তখন হবে। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল করেছিস কিনা দেখবো। অক্সিলিয়াম দমদম 1 কোশ্চেন নেই, অক্সিলিয়াম দমদম 2, কারো কোনো ডাউট? হ্যাঁ, একটু ডাউট আছে, মানে Br হ্যাঁ বল। SO4 মাইনাসের ডিস্টিংগুইশিং করে করব, মানে এটা একটা প্রশ্ন যেটা 3 এ আমি কেমিক্যালি ডিস্টিংগুইশ আছে একটা। AgNO3 দিবি, AgBr এর প্রেসিপিটেটের কালার কি হয়? হোয়াইট, এই হোয়াইট না ইয়েলো, ঠিক আছে ওটাই হবে। মানে সালফেট মানে প্রেসিপিটেট করবে না, তাই তো? না AgNO3 করবে না, ওখানে AgBr গেলে AgBr এর ইয়েলো প্রেসিপিটেট, ঠিক আছে একই, যেরকম Cl থাকলে যা করতাম ওটাই তাই করবো, AgBr এর ইয়েলো প্রেসিপিটেট, ঠিক আছে। সিমিলারতে বেরিয়াম ক্লোরাইডও দিতে পারে, এটা বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পাবো। ফ্লোরাইড দিলে সালফেটের প্রেসিপিটেট করবে না, যখন আমার বাইরে সালফেট আছে তখন ওর মধ্যে যদি বেরিয়াম ক্লোরাইড দিই তাহলে বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট পাবো। মানে ডিস্টিংগুইশ করার জন্য Br মাইনাস SO4 মাইনাস AgNO3 দিলে তো Br এর হ্যাঁ, AgNO3 দিলে AgBr এরটা হবে, আর ওটাতে হবে না। আচ্ছা আচ্ছা এটা একটা অ্যান্সার হতে পারে। বা আমি চাইলে ভাই বেরিয়াম ক্লোরাইড দিতে পারি, তাহলে বেরিয়াম সালফেটটা ওখানে পাবো,
বোঝা গেছে? তো বেরিয়াম ব্রোমাইড কিছু হয় না এরকম, আয়ন এক্সচেঞ্জ হয় না, হ্যালোজেন আয়ন তো এক্সচেঞ্জ হবে না। অক্সিলিয়াম দমদম তো আর কারো কোনো ডাউট? যেমন আমি চল পাঠিয়ে দেবো, আমি একটা যেটা পাঠিয়েছিলাম ওটা ক্লোরাইড আর সালফেট ছিল আলাদা আলাদা, বিয়ার আর সালফেট তো ছিল না, তাহলে ওই একইভাবেই করছে, আমি এটা পাঠাবো। যাই হোক চল, অক্সিলিয়াম দমদম টু কারো কোনো ডাউট আছে আর? স্যার 15 এর ওয়ানের ওই কেমিক্যাল টেস্টের ওই কোশ্চেনের অ্যান্সার বললাম, ঠিক আছে? একটাতে বাইরে আছে বিয়ার, একটাতে বাইরে আছে সালফেট। যার মধ্যে বিয়ার আছে তার মধ্যে আমি যদি AgNO3 পাঠাই, ওখানে আমি পাবো হচ্ছে AgBr এর প্রেসিপিটেট, আর AgBr এর প্রেসিপিটেটের কালার হচ্ছে ইয়েলো। সেম কোশ্চেন একটা পাঠিয়েছিলাম যেখানে বাইরে ছিল হচ্ছে Cl, একটার বাইরে ছিল Cl আর একটার বাইরে ছিল SO4। কোশ্চেনটা পাঠানো আছে তখন আমি দিয়ে দিতাম হচ্ছে সিলভার নাইট্রেটের প্রেসিপিটেট, সরি সিলভার নাইট্রেট সলিউশন, পেতাম হচ্ছে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট। তো এখানেও সিলভার নাইট্রেট দিলাম, পাবো হচ্ছে AgBr এর ইয়েলো প্রেসিপিটেট, অন্যটার মধ্যে পাবো না। এইভাবে আমি তুই ডিস্টিংগুইশ করতে পারি কেমিক্যালি ডিফারেন্স। যাই হোক আমি পাঠাবো, ওই একই জিনিসই পাঠাবো, জাস্ট রিয়েজেন্টের নামটা আর কালারটা চেঞ্জ করে দেবো। তারপরে অক্সিলিয়াম দমদম টু কারো কোনো ডাউট? নেক্সট উইক থেকে পরীক্ষা যেদিন হবে না সেদিন একটাই ব্যাচ হবে, কারণ দুটো ব্যাচের সবাই কোনো দিনই আসে না, তো পরের দিন থেকে ওই পরীক্ষার সময় একটাই ব্যাচ হবে। অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? তারপরে অক্সিলিয়াম দমদম 3, অক্সিলিয়াম দমদম 3 থেকে কোনটা আছে? 2 এর এর 4। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বা কমপ্লেক্স কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন আর ইউজ। আমি কতগুলো পাঠাবো, তার মধ্যে আজকে 3খানা পাঠিয়েছি, পাঠাবো, ঠিক আছে? কী কী পাঠাবো? ইউজ বলে দিচ্ছে আগেই, অ্যানালাইটিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ একটা পাঠাবো, একটা পাঠাবো হচ্ছে আমি মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে ইউজ, আরেকটা হচ্ছে আজকে পাঠিয়েছি সেটা হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে কে থাকে, কোন মেটাল, ক্লোরোফিলের মধ্যে কোন মেটাল থাকে, আর এটা হচ্ছে, আর এটা কী পাঠিয়েছিলাম, হিমোগ্লোবিন, ক্লোরোফিল, আর এটা হচ্ছে ভিটামিন B12, ঠিক আছে? ভিটামিন B12 এর মধ্যে কোন মেটালটা থাকে, হিমোগ্লোবিনের মধ্যে কোন মেটাল থাকে, আয়রন, ক্লোরোফিলের মধ্যে কোন মেটাল থাকে, ক্লোরোফিল, ক্লোরোফিলের মধ্যে বেসিক্যালি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড সবই, ওর মধ্যে কোন মেটাল থাকে, ওর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, আর ভিটামিন B12 কে থাকে কোবাল্ট। এটা কোন চ্যাপ্টার কোশ্চেন? বায়োলজির কোশ্চেনও বলতে পারিস, অ্যাজ ওয়েল অ্যাজ বায়োমলিকুলসেরও কোশ্চেন, আবার এই চ্যাপ্টারেরও কোশ্চেন, ঠিক আছে? ভিটামিন B12 এর কেমিক্যাল নেম কি? সায়ানোকোবালামিন, তার মানে ওর মধ্যে কোবাল্ট আছে, ঠিক আছে? ওটার অ্যান্সার হচ্ছে কোবাল্ট। এটা পাঠানো আছে আজকে। অক্সিলিয়াম দমদম 3, তারপরে কার কি আছে ডাউট? আচ্ছা, EDTA কিসের জন্য ইউজ হয়? EDTA ইউজ হচ্ছে লেট পয়জনিং, লেট পয়জনিংও হয়, ওয়াটার ট্রিটমেন্টেও হয়, আর সিসপ্ল্যাটিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ওয়াটার ট্রিটমেন্ট। আর EDTA হচ্ছে এটা গেল, আর সিসপ্ল্যাটিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ। সিসপ্ল্যাটিনের IUPAC নেম কোনো একটা স্কুলের কোশ্চেন, মোস্ট প্রবাবলি কেভির কোশ্চেনই হবে হয়তো। সিসপ্ল্যাটিনের ছবিটা কিন্তু আমি পরে আসছি, ঠিক আছে? এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বলে আছে, এনসিইআরটির মধ্যে আছে, খুঁটিয়ে কোশ্চেন করেছে, স্কুলের জন্য দিয়েছে, ঠিক আছে? হয়ে গেছে, চল। অক্সিলিয়াম দমদম 3 আর কারো কোনো ডাউট? মিনিমাম ডাউট থাকলে জিজ্ঞেস করতে বলেছিলাম। অক্সিলিয়াম দমদম 3 আর কারো কোনো ডাউট? চল, ডাউট নেই, নেক্সট। সেন্ট্রাল মডার্ন 1, সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? 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 তোরা ফোন ঘাটছিস কেন বলতো? আমি তো বুঝতে পারছি না। আমি তো বলেছিলাম যে বাড়ি থেকে যে কোশ্চেনে ডাউট থাকবে সেই কোশ্চেন নাম্বারটা লিখে আনবি এবং জাস্ট নাম্বার বলবি। আমি বারবার বলেছিলাম এখানে ফোন ওরকম, ফোন খুলে আমি ওরকম দেখতে দেবো না বারবার। এ তো বহুদিন আগে আমাদের কথা হয়ে গেছে। যাই হোক, চল, নিউ ইয়ারের রিজলিউশন, প্রথম দিন বকাবকি করবো না, আজকে আমি কিছু বলছি না, ঠিক আছে? সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন কারো কোনো ডাউট নেই, তাই তো? ভালো কথা ভাই, এটা কোশ্চেন মিস করে গেলি। ওকে, চল। সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? না করে আসলে না করে আনবি, আমি কি করবো? সিম্পল ভাই। সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট নেই। ওকে, খুব ভালো কথা। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল মার্ক করিনি, তোর উচিত ছিল ভাই নিজে থেকেই করে আনা, ঠিক আছে? দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল কারো কোনো ডাউট আছে? ঠিক আছে, যাই হোক, যদি ওয়েট কর, আমি যেদিন মার্ক করে পাঠাবো তারপরে করবি।
আমার অপেক্ষায় বসে আছি, আমি কবে মার্ক করে দেবো, তারপরে তুই কোশ্চেনের মধ্যে আইডেন্টিফাই করবি কোনটা হচ্ছে কোঅর্ডিনেশনের কোশ্চেন, তারপর তুই বাড়িতে গিয়ে সলভ করবি। দেখো চল আমি করিনি, আমি যেদিন করবো তাহলে সেদিন তুই করিস। ডিপিএস বারাসাত 1, ডিপিএস বারাসাত 1, কারো কোনো ডাউট? তো আজকে 8:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ডিপিএস বারাসাত 1, কারো কোনো ডাউট? ওকে, ডিপিএস নিউ টাউন 1-এ কোনো কোশ্চেন নেই। ডিপিএস নিউ টাউন 2, 1B3 ডিপিএস নিউ টাউন 2 হয় না। ডিপিএস নিউ টাউন 2 ওপেন হচ্ছে। আচ্ছা ওপেন হয়েছে, বল কত নম্বর কোশ্চেন? 1-এর 1B এর 3. The d orbitals involved in the hybridization may be either inner d orbitals or outer d orbitals. For example, cobalt +3 forms both inner orbital and outer orbital complex. মানে D2sp3 হতে পারে বা sp3d2 হতে পারে। আচ্ছা তারপরে কি বলেছে? With ammonia it forms cobalt NH3 +3 and with fluorine it forms COF6 -3. Which of the following is not true for COF6 -3? COF6 -3, তাহলে এটা কি উইক না স্ট্রং? উইক। উইক যদি হয় তাহলে কোবাল্ট +3 পেয়ারিং হচ্ছে না। কোবাল্ট +3 ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? D6, ঠিক আছে, D6 হলো, তাহলে পেয়ারিং হয়নি, তাহলে আমার এটার ইয়েটা কি হবে? আউটার অরবিটাল হবে না ইনার অরবিটাল হবে? আউটার অরবিটাল, sp3d2, sp3d2 হলো। আচ্ছা ফার্স্ট কোশ্চেন, ইট ইজ প্যারাম্যাগনেটিক, ঠিক না ভুল? ঠিক। কেন? 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ইট হ্যাজ কোঅর্ডিনেশন নাম্বার অফ 6, ঠিক আছে। ইট ইজ আউটার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে, sp3d2, ইট ইনভলভস d2sp3 ভাইব্রেশন, ভুল আছে। তারপরে ডিপিএস নিউ টাউন 2, কারো কোনো ডাউট? ডিপিএস নিউ টাউন 2, কারো কোনো ডাউট? 21, তো সলিউশনের কোশ্চেন। কি বলছিস? জোরে বল। 21। আচ্ছা, when 1 mole of an isomer of the complex ওটা is treated with AgNO3, 2 mole AgCl পাচ্ছি, সে একেবারে তো নিজে কর। 2 mole AgCl পাচ্ছি মানে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে থার্ড ব্র্যাকেটের বাইরে 2খানা Cl ছিল, ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের বাইরে ছিল 2খানা Cl। আচ্ছা থার্ড ব্র্যাকেটের বাইরে 2খানা Cl আমার বোর্ডেও লেখা আছে, যেটা যে মলিকুল টাকা আছে। এইবারে ক্রোমিয়ামের সাথে তাহলে আমি